হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে সিজনের সর্বপ্রথম মাহফিলের একটা ভাড়া পাইছি। তো সেই ভাড়ায় আমরা যাইতেছি সকাল সকাল। তো কি কি সেট আপ নিয়ে যাইতেছি, কয়টা মাইক এবং কীরকম সেট আপ করলাম, কোন কোন জায়গায় সেট আপ করলাম, তো এভরিথিং আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। আমি দোকানে যাইতেছি এখন, আর হাতে দেখতে পারতেছেন তার। তো প্রথম ভাড়া যেহেতু, আর এইখানে যখন সকাল সকাল আমি আসি দোকানে, আসার পরে দেখি আমার বড় ভাই একটা বক্স খুলে ফেলছে। সেটা হচ্ছে কিউ4 বক্স। তো আমাকে বলতেছে এই বক্সটার হাই বাজতেছে না, আবার কিছু কিছু সময় বাজতেছে। তো আমি এলিঙ্গি সেট নিয়ে আসছি, নিয়ে আসার পরে বক্সের হাই খোলার জন্য বলতেছি, যাতে জানি বক্সের কি প্রবলেম হয়েছে এটা জানি ধরা যায়। তো তারা এলিঙ্গি দিয়ে বক্সটা খুলছিল। তো খোলার পরে আমি আসার পর শুনি যে বক্সের যে তার আছে, মানে যেটা হাইয়ের তার, তো ওটা হলো মাঝখানে হয়ে গেছিল, মানে চ্যাপটা হয়ে ওইখানে ফেটে গেছিল, যেখানে কানেকশন পাইতে প্রবলেম করতেছিল। বাট হাই কিন্তু কাটে নাই। তারপরে সেখানে তারা খুলে ভালো করে আবার নতুন করে কাটিং দিয়ে কেটে ভালো করে জোড়া দিয়ে তারপরে দিচ্ছে। এখন একদম কড়কড়া চলতেছে। তো এরকম মিস্টেকের কারণে মূলত এরকম প্রবলেমগুলো হয়েছে। তো আপাতত বক্সটা মোটামুটি ঠিকই আছে। বক্সের স্পিকারের কয়েল, হায়ার কয়েল, ক্রস ওভার সব কিছু এভরিথিং সব কিছু ঠিকঠাক। আমাদের যে ডেকোরেশনের যে কাজগুলো, তো অলরেডি সেগুলা হয়ে গেছে। তো আমরা এখন সাউন্ডের যে মালগুলো আছে তো সেগুলা নিয়ে যাইতেছি। তো সত্যি কথা বলতে আসলে সিজনে প্রথম মাহফিল, তো কোনো কিছু ভাবে গুছানো নাই। তো সব কিছু একটা একটা গুছাইতেছি, আস্তে আস্তে ভাড়া হবে, আস্তে আস্তে সব কিছু সাইজ হবে। তো এটাই স্বাভাবিক। অনেকগুলো ইউনিট কেটে রয়েছে যেগুলো হাত দিছিলাম না পুরা সিজনে, তো সেগুলাও ম্যানেজ করা লাগবো। আর চেক টেক করলাম, চেক করার পরে আমাদের এই ইউনিটগুলাই মনে করেন যে ঠিক আছে এখন। তো আমি যে ইউনিটগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে লাইন ট্রান্সফরমার 100 ভোল্টের 50 ওয়াট। এটা মডেল হচ্ছে 651M। তো কে কোন ধরনের ইউনিট ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন, কারণ অনেক ইউনিট আছে যেগুলো অনেকভাবে অনেকে ব্যবহার করে। তো অবশ্যই বললেন, আমি এই মডেলের ইউনিটগুলো আপাতত ব্যবহার করতেছি। এগুলোর সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আপনারা যারা সাউন্ড সিস্টেমের জগতে আছেন তারাও এগুলো সম্পর্কে অবগত আছেন। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ইউনিটগুলো কিনছি, আলহামদুলিল্লাহ অনেক সাউন্ড কোয়ালিটি ভালো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. সামনে অনেকগুলা মাহফিল আছে, অনেক বড় বড় মাহফিল আছে, 20 শরণ 30 শরণের মাহফিল আছে। তো ওইগুলো প্রোগ্রামের ভিডিও করার চেষ্টা করব, কারণ কাজের মাঝখানে মনে করেন যে ওইরকম ভিডিও করা যায় না। সাউন্ডের যারা কাজ করেন তারা তো জানেন যে আসলে কাজের মধ্যে এই প্যারাটা নিতে মন চায় না। তো অনেক ব্লগ ভিডিও এই কয়েকদিন হয়েছে, আমি আসলে নিজে থেকে ভিডিও করি নাই, ভালো লাগলো না, এই কারণে ভিডিও করি নাই। তো আজকে যেহেতু প্রথম মাহফিলে বাড়া, এই জন্য আমি মানে ভিডিওটা করতেছি। আমরা হচ্ছে আসছি আমাদের পাশের গ্রামেই, ফটিকজানি গ্রাম। তো বড় ভাই রাজীব ভাইয়ের বাড়িতে হচ্ছে মাহফিল, তো তার বাড়িতে আমরা আসছি। আর আমাদের বাড়িতে আসতে কোনো প্রবলেম হয় নাই। আমার নিজের চাচা উনি ভ্যান দিয়ে মালগুলো আনছে, আর ডেকোরেশনগুলোও মোটামুটি করা সব কিছু কমপ্লিট।
তো মূলত আজকের যে মাহফিলটা হচ্ছে সেটা হচ্ছে আকিত্তার অনুষ্ঠান, যতটুকু শুনলাম। মানে যে তার মানে যে একটা শখ ছিল যে তার ছেলের আকিত্তার অনুষ্ঠানে মানে মানুষ খাওয়াবে, তার সাথে সাথে একটা মাহফিলের মানে আয়োজন করবে। আমার কাছে অত্যন্ত মানে যে খুবই ভালো লাগছে এই ব্যাপারটা, তার কারণ সে যে মনে মানে যে সহি মতে হয়তো জিনিসটা চাইছিল আর আল্লাহ মিলাই দিছে। আর এখানে আমি ওই যে আপনাদেরকে প্রথমে বললাম যে যে ইউনিটগুলো আমি ব্যবহার করতেছি এগুলা হচ্ছে টুয়া ব্র্যান্ডের ট্রান্সফরমারের। তো ইউনিটগুলো আমি আপনাদেরকে দেখাই দেই। এগুলো আমি প্রায় 2 থেকে 3 বছর ধরে ইউজ করতেছি আর এগুলার রেসপন্স খুবই ভালো। আমি এটার অনেকগুলো মোড আছে, 70 ভোল্ট 100 ভোল্ট দুইটাই আমি মানে যে প্রোগ্রাম বুঝে তারপর এটা সেট আপ করি। আর এই জন্যই মূলত আমার এই ইউনিটগুলো খুবই ভালো লাগে, যেগুলো অনেকগুলো মোড আছে। তো তারপরে অনেকেই কামরাঙ্গা ইউনিট ব্যবহার করে। তারপরে আমি যে ইউনিটটা এখন দেখাইতেছি এই ইউনিট একটা আছে কপি, তো ওইগুলা অনেকে ব্যবহার করে, বাট ওইগুলা কেনার থেকে একটু দাম বেশি হলো এগুলা কিনা ভালো, এগুলার সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো। মিক্সার হিসেবে আমি ব্যবহার করতেছি ইয়ামাহা ব্র্যান্ডের MG16 চ্যানেল একটি মিক্সার 16XU। এই মিক্সারটা দেওয়ার হচ্ছে কারণ একটাই, যেহেতু 6 হর্নের একটা মাহফিল, শুধু ইকোটাই বেস্ট। আর যদি ইকো যদি মাহফিলে যদি হুজুরা না চাইতো তাহলে আমি 2টা সেট দিয়ে এটা ব্যাকআপ দেওয়া দিতাম, বাট এইখানে হুজুরে ইকো চায়, এই কারণে এই মিক্সারটা দেওয়া। বাট এই মিক্সারটা ভালো, অনেক দিন ধরে আমি ইউজ করতেছি, প্রায় 6-7 বছর হয়ে গেছে। তারপর ওই মিক্সারটা আমাকে কোনো রকম হয়রানি করে নাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি। আজকেও আমি এটা দিয়ে প্রোগ্রাম করতেছি, তো এই প্রোগ্রামের ভিডিওটা হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এইখানে আমি যে সেট ব্যবহার করছি সেগুলো হচ্ছে আহুজা ব্র্যান্ডের সেট, আর একটা হচ্ছে ম্যাডেল ট্যান্ডেস্টার, একটা হচ্ছে সিলিকন ট্যান্ডেস্টার। ম্যাডেল ট্যান্ডেস্টার যেটা ওটাতে আমরা আউটের 4টা মাইক ইউজ করছি, এবং কি সিলিকন ট্যান্ডেস্টার যেগুলো আছে এটাতে আমরা স্টেজের জন্য 2টা মাইক সেট করছি। আর আমাদের 6টা হর্নের যে ট্রান্সফরমার ইউনিট সেগুলো হচ্ছে বোল্ট ট্রান্সফরমার। তো এই কারণে আমরা এই সেটগুলো ইউজ করছি। আর এগুলা দিয়ে যদি আমি এগুলা চালাই তাহলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয় অল্প রেঞ্জের ভিতরে। বাট যখন আপনি এই মাইকগুলো যখন একটু লং রেঞ্জে যখন চালাবেন তার বেশি খাবে 1-2 কয়েল, সে সময় কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার 800, 516, আহুজা 1000 এই ধরনের এমপ্লিফায়ার আপনাকে ব্যবহার করতে হবে। বাট এইটুকু শর্ট রেঞ্জের জন্য এমপ্লিফায়ারগুলো আসলে অনেকটাই সুন্দর। আর এখানে জেনারেটর আনছি ছোট্ট একটা, তো ভাইয়ার রিকোয়েস্ট, কারেন্ট গেলে কোনো ব্যাটারিতে কোনো মাইক চলবে না, একটা জানি ভালো পরিমাণে একটা জানি পরিবেশ দেওয়া যায়, তো সেই জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। আর জেনারেটর হচ্ছে 2.5 কিলো একটা জেনারেটর, 8 থেকে 9টা রড বাল্ব এবং কি 2টা মাইক সেট, একটা মিক্সার চালানোর জন্য আমি মনে করি পারফেক্ট একটা মানে যে জেনারেটর। কার কার কাছে এই ওয়ালটন ব্র্যান্ডের এরকম জেনারেটর আছে অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন। আর এগুলা আপনারা কেমন সার্ভিস পাস অবশ্যই আপনারা জানায়েন। আর এগুলো দিয়ে কিন্তু বক্স অনেক সুন্দর চলে, স্ট্রেঞ্জারের সেটগুলো একটু ভালোই চলে। আমি নৌকার মধ্যে 2টা করে স্ট্রেঞ্জারে 2000 ওয়াটের সেট দেও এই জেনারেটর দিয়ে ভাড়া কাটছি, আমাকে ওরকম কোনো হতাশ করে নাই। এখানে মোটামুটি আমাদের মাইক সেট আপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতেছি অতি ফাস্ট করার জন্য, যেহেতু আজকে শুক্রবার, তো নামাজের আগে যেন আমি হ্যালো চেকটা জানি দিতে পারি, তো সেটাই ওদেরকে আমি বলতেছিলাম। ওরাও মানে যে অনেক মনোযোগ সহকারে কাজ করতেছে, সিজনের প্রথম মাহফিল, তো সেই জন্য আমি ওদেরকে ওই রকম কোনো প্যারা দেই নাই, ওদের মন মতো ওরা কাজটা করতেছে, ওদের কাজের কোয়ালিটি ভালো, এই জন্য আমি ওদেরকে কিছু বলি নাই, ওদের মন মতো মানে করতে বলতেছি। তো অলরেডি আমাদের মাইক সবটি সেট আপ করা কমপ্লিট, আর একটা মাইকই শুধু মানে যে বাকি আছে। তো চলেন আমরা মাইকগুলো কোন জায়গায় লাগাই আপনাদেরকে সেটা দেখাই। তো মাইকগুলো আমি নিয়ে যাইতেছি, তো মাইকগুলো নিয়ে যেয়ে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সুন্দর একটা পরিবেশমূলক একটা গাছ পাইছি বাড়ির পাশে, মোটামুটি মানে যে বাড়িতে আমরা প্যান্ডেল করছি সেই বাড়ির পাশেই মূলত হচ্ছে এই গাছটা। তো গাছটা অতি সুন্দর একটা গাছ, কারণ এই মাইক যখন আমি বাঁধবো, বাঁধার পরে ওই মাইকের সামনে যদি কোনো গাছপালা পড়ে সেক্ষেত্রে সাউন্ড আর বের হবে না।
বাট যদি গাছটা যে জায়গায় ফাঁকা থাকে সেই সময় মাইকের সাউন্ডটা বের হলে অনেক দূর পর্যন্ত যায়। আর এখনকার পাবলিকটা শুধু মাইকের সাউন্ডই চায়, যে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত যেন মাইকের সাউন্ড যায়। তো সেটার উপরে ভিত্তি করে আমরা একটা গাছ চুজ করছি। গাছটা খুবই সুন্দর, দেখেন গাছের যে ডালপালাগুলা মানে যে নিচে উঁচু যেরকম এবং খুব পরিষ্কার ওই রকম। তো আমাদের মন মতো করে মনে করেন যে মাইকগুলো আমরা এখানে বানতেছি আজকে।